চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সঠিক সময়ে প্রকাশ করা নিয়ে একটি শঙ্কা দেখা দিয়েছে। পরীক্ষকদের পরীক্ষার খাতা নিরীক্ষণের অনীহা প্রকাশ করার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। পরীক্ষার ফলের প্রস্তুতি অগ্রগতি সম্পর্কে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, প্রধান পরীক্ষকদের কেউ কেউ প্রথমত খাতা নিতে অনীহা দেখা দিলেও চিঠি ইস্যু করার পরে বেশিরভাগই খাতা নিয়ে গেছেন। এখন ওএমআর শিট জমা দেওয়া শুরু হয়েছে। 15 জুনের মধ্যে সব শিট চলে আসবে বলে আশা করেন তিনি। এরপর ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে ওএমআর স্ক্যানিং নম্বর ইনপুটের কাজ চলছে। এবারে এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয় 10 এপ্রিল এবং শেষ হয় 13 মে। ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে 25 মে। এবছর মোট 19,28,000 পরীক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করলেও 30,000-এর বেশি শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অনুপস্থিত ছিলেন। তিনি বলেন, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী 60 দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়। এবারও সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। জানা যায়, এরই মধ্যে পরীক্ষার খাতা মূল্যায়ন শুরু করেছে পরীক্ষকরা। মূল্যায়ন শেষে তা সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে। এরপর ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবেন আন্তঃশিক্ষা বোর্ড। এ বিষয়ে অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির বলেন, পরীক্ষার নির্দিষ্ট সময়সীমার মধ্যে খাতা নিয়ে গেছে। আমরা আশা করছি 60 দিনের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে। যদি কোনো কারণবশত খাতা সম্পূর্ণ মূল্যায়ন না হয় তাহলে 13 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যেই আমরা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে পারব বলে তিনি আশা ব্যক্ত করেন।